ধরেন রমজান মাস চলে আসছে, রমজান মাসে আসলে আমরা যদি চিন্তা করি যে গুরুত্বপূর্ণ কাজ আমাদের কয়টা, খুব বেশি না আসলে। প্রথমত একটা হচ্ছে রোজা রাখা। রোজা যেহেতু রাখছি আমরা, সেহতি আর ইফতার এই দুইটা, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এছাড়া আর তেমন জরুরি গুরুত্বপূর্ণ রমজানের জন্য আর কিছু নেই আমাদের মনে হয়। আজকে আমি একটু বাড়িয়ে আপনাদের কাছে নতুন একটা রমজানের রুটিন করে দেবো ইনশাল্লাহ। এই তো কোনো বললাম সবে বরাত নিয়ে, এখন বলবো রমজান মাস নিয়ে। সময় খুব বেশি নাই, 7:03 হয়ে গেছে, 7:10 আমি ছেড়ে দেবো। আচ্ছা, প্রথমে আসুন, রমজান মাসের দিনের বেলা তো রোজা রাখবেন, এটা তো আমার বলা লাগবে না, এটা তো ফরজ। সাথে দুইটা কাজ করবেন। একটা হচ্ছে অধিক হারে কথা বলা, আলতু ফালতু কথা বলা একদম আমরা বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ রমজান মাসে। এমনিতে বলেন সারাদিন, সমস্যা নাই, যদিও আল্লাহর কাছে বাঁচালে মানুষ খুবই অপছন্দনীয়, তবুও যদি বলেন রমজান মাসে কম কথা বলবেন। কারণ কি, কথা বললেই এক সময় গীবত টিবত ইত্যাদি বের হয়ে আসবে। আর আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা লাহু তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য ফাউল কথা বলা এবং ফাউল কাজ করা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো দরকার নাই সে রোজা রাখে, রাখুক না রাখলে নাই। চিন্তা করে আল্লাহ কত রাগ করে বলেছেন এই কথা। মানে যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য রোজা রাখে, মিথ্যা কথা বলা, কাউলা জুর, জুর মানে একটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে বানোয়াট খুশ গল্প, তাই না? বানিয়ে বানিয়ে আলতু ফালতু কথা বলা, এ ওর নামে বদনাম গাওয়া, এ ওর নামে অপমান করা, খামোখা একটা আড্ডাবাজি। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি বগাস কথাবার্তা বলা আর বগাস কাজ করা বাদ দিল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে রোজা রাখলে রাখো বাবা, না রাখলে নাই। কারণ তোমার রোজা দিয়ে যা পাওয়ার কথা তুমি ওইটা আগেই নষ্ট করে দিচ্ছ। হয়তো ফরজ আদায় হবে, কিন্তু রোজা এত কষ্ট করে রাখার ফলে যে সওয়াবটা তোমার পাওয়ার কথা ছিল, তুমি সওয়াবটাকে ধ্বংস করে দিচ্ছ। রোজা মাসে আমরা কথা ইফতার পরে যাবো না, তাই না? আপনি ইফতার করে চা খেয়ে পান টান খেয়ে এরপরে কথা, এর আগ পর্যন্ত কথা কম। যদি কথা কম বলেন দেখবেন ঝগড়া জাতীয় কম হচ্ছে। এবার আপনি বলবেন, ভাই কথা তো কম বলবো, করবোটা কি? বাকি কাজ আপনি করবেন। দোকানদার, আপনি দোকানদারি করেন, আপনি শিক্ষক, আপনি কোরআন শরীফ পড়ান, যা ইচ্ছা আপনার করেন, কথা কম। আর 2 নম্বরটা হচ্ছে অধিক হারে কুরআনুল কারীম তিলাওয়াত, কারণ রমজান মাসই এসেছে কোরআনের কারণে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাই রমজান মাসের দিনের বেলা অধিক হারে তিলাওয়াত করবে, যতটুকু পারেন বানান করে করে হলেও পড়বেন, বানান করে হলেও পড়বেন। আমি শুধু একটা উদাহরণ আপনাকে দেই। আমার উস্তাদ বলেছিলেন একটা ঘটনা, পাকিস্তানের একটা ঘটনা। পাকিস্তানের এক বেচারা দিনমজুর মানুষ, হয়তো মিস্ত্রি বা এরকম যুগালি কিছু একটা, অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কাজ টাজ করতে পারেন না, বাদ দিয়ে একদিন মারা গেলেন তিনি। মারা যাওয়ার পরে মানুষজন দেখলো তার কবর থেকে অনবরত সুগন্ধি ফুলের খুশবু আসে খালি। আলিম উলামা আসলেন, এসে দেখলেন না ঘটনা সত্যি। জিজ্ঞেস করা হলো ওই বেচারার বউকে, চাচি আপনার স্বামীর কি এমন আমল ছিল যে আল্লাহ পাক তাকে দুনিয়াতে এত সম্মান দিয়েছে? ওই বৃদ্ধা মহিলা তো বলতে পারেন না যে বুড়া মিয়ার আসলে তো কিছুই ছিল না, সারা জীবন মিস্ত্রি যুগালি কাজ করছেন, তেমন কিছু তো মনে তো পড়ে না, শিক্ষিত ছিলেন না, কিচ্ছু না। কিন্তু একটা আমল বৃদ্ধা মনে করলেন যে তিনি কাজ কাম করার শক্তি যখন হারিয়ে ফেলেছেন, ঘরে বসে আছেন, তিনি কোরআন শরীফ পড়তে পারতেন না, জীবনে কোনো শিখেনও নাই, একবারে দরিদ্র মানুষ। তো তিনি কি করতেন, প্রত্যেক দিন সকালে উঠে গোসল করে মোটামুটি ভালো কাপড় চোপড় যা ঘরে আছে পরে কোরআন শরীফটা খুলে বসে যেতেন, আর কোরআন শরীফের প্রত্যেকটা লাইনের উপর এরকম হাত বুলাতেন, আর চোখ দিয়ে পানি পড়ত। আর তিনি বলতেন, আল্লাহ তুমি কি বলেছো এখানে আমি পড়তে পারছি না, কিন্তু স্বীকৃতি দিচ্ছি তুমি যা বলেছো সব সত্য কথা বলেছো। এইটা সেই ব্যক্তির জন্য যার অলরেডি টাইম শেষ, কিন্তু আপনি এখান থেকে এইটা করলে কিন্তু হবে না,
বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আল্লাহ কোন মানুষের আজিজিকে, অক্ষমতাকে কবুল করেছেন, আপনারটাকে কবুল নাও করতে পারেন, কারণ আপনি তো এখনো হায়াত তো বাকি আছে। আপনারা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন উস্তাদের নাম শুনবেন, সাবকুবলার একজন কিরাতের উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহি। হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরো কোরআন শরীফ শুনালেন, শুদ্ধ করে শুনালেন। শুনিয়ে সূরা ইখলাস পর্যন্ত এসে আল ফুলতলি সাহেব মাদ্রাসায়ও যান না, আর দুইটা সূরা বাকি আছে ওইগুলো শেষও করেন না। এমনিতে প্রত্যেকদিন মাদ্রাসায় যান আসেন, কিন্তু ওইগুলা সবক শুনান না। তো একদিন হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন ফুলতলি সাহেবকে যে আপনার দুইটা সূরা মাত্র বাকি আছে, এগুলো শুনাইয়া শেষ করে বিদায় নেন, আপনি এখানে বসে আছেন প্রত্যেকদিন মাদ্রাসায় আসেন আর যান, পড়াও শুনান না, কি বিষয়? ফুলতলি সাহেব বললেন তার উস্তাদকে যে হযরত এই দুইটা সূরা শুনাইলেই আপনার ছাত্রের তালিকা থেকে আমি বেরিয়ে যাব, আমার ইচ্ছা আপনার ছাত্র থাকা অবস্থায় যেন আমার মৃত্যু হয়ে যায়। হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ বড় কাঁদলেন, কেঁদে বললেন যে বাবা, আল্লাহ আপনাকে অনেক বড় কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এখানে বসে থাকার জন্য নয়। এই জন্য ফুলতলি সাহেব প্রায় বলতেন যে আমি যখন পরবর্তীতে আমার উস্তাদ যতদিন জীবিত ছিলেন আমি দেখতে যেতাম, মৌলভীবাজারের শাহবাজপুর বাড়ি, আমি দেখতে যেতাম, এবং তার দাঁত তখন পড়ে গিয়েছিল, একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ফুলতলি সাহেবকে প্রায়ই বলতেন যে আমার দুইটা সূরা আপনি শুনেন, আমার দাঁতটা পড়ে গেছে, আমি এখনো নিশ্চিত নই যে আমার পড়াটা আগের মতো সহি শুদ্ধ আছে কিনা। কি বুঝি আমরা এগুলো দিয়ে বুঝি আমরা কুরআনুল কারীমের সাথে আহনা ইয়া আহলাল কুরআনি ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি ওয়ালা তাতাওয়াসসাদুল কুরআন। হে কুরআন ওয়ালারা, কুরআনের হক আদায় করে তিলাওয়াত করো। আল্লাহ নবী বলেছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, যে সুর দিয়ে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে না সে আমার উম্মত নয়। আপনার সুর আর আমার সুর আর ওনার সুর তো এক নয়, সবার সুরের মধ্যে পার্থক্য আছে। আপনার যতটুকু সুর আছে, যতটুকু আবেগ রয়েছে, ততটুকু আবেগ দিয়ে আপনি কুরআন শরীফ তিলাওয়াতের চেষ্টা করবেন। কেন পারবেন না? পারবেন না মানে কি? আবার না পারলে এরকম পড়ুন আলিফ লাম হা মিম দাল আলহামদু, এভাবে পারলেও পড়ুন, তবুও এই রমজান হবে আমাদের জন্য কুরআনের রমজান, আমরা বলি ইনশাআল্লাহ। রমজান মাসের সকালে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে রোজা রাখবেন, রোজা আমি না বললেও রাখবেন, এটা তো ফরজ। আমি বলছি একটা হচ্ছে কম কথা বলা, একেবারে মুখে প্লাস্টার লাগাই বসার দরকার নাই, জরুরি কথা কিন্তু আলতু ফালতু গল্প যিনি করতে আসবেন ভাই তারাবির পরে মারাত্মক গল্পের আসর বসবে ইনশাআল্লাহ, খাওয়া দাওয়া হবে। এখন পেটে নাই খাবার, কি গল্প করবো? বাদ দেন, এই সময় গল্প, এই সময় কোরআন শরীফ তিলাওয়াত। দোকানের কাছে বসে আছেন, তিলাওয়াত করুন। ঘরে বসে কোনো কাজ করছেন, পাশে তিলাওয়াত করুন। হাফিজে কোরআনদের জন্য এমনিতেই সুবিধা, যারা হাফিজে কোরআন নন তাদের জন্য, যারা মুঠেও কিছু জানেন না তারা দারুল কিরাতে ভর্তি হয়ে যান সূরা জমাতে, কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। দুইটা সূরা, ফুলতলি সাহেব বলতেন যে ব্যক্তি সূরা ফাতিহা শিখা অবস্থায় ইন্তেকাল করলো, আমরা আশা করতে পারি কিয়ামত পর্যন্ত আল্লাহ তার রূহের উপর সূরা ফাতিহার অনবরত তিলাওয়াতের সওয়াবকে আল্লাহ পৌঁছে দেবেন। ভাই কিছু সূরা আছে যেগুলোর শুদ্ধ তিলাওয়াত না হলে তো আপনি নামাজটাই কমপ্লিট করতে পারবেন না। কমসে কম সূরা ফাতিহা আর শেষ দিকের 10, 12, 15টি সূরা, ছোটো ছোটো সূরা যেগুলা, এগুলা অন্তত পক্ষে যেন সবার শুদ্ধ হয়ে যায়, আমরা বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে রমজানের দিনের বেলার দুইটা আমার পক্ষ থেকে আপনাদেরকে রুটিন। আর রাতের একটা কথা বলে বিদায় নিচ্ছি। তারাবির নামাজ তো পড়েন তাই না? তারাবির নামাজটা ম্যাক্সিমাম নয়, তারাবির নামাজটা হচ্ছে মিনিমাম, এটা তো করবেনই করবেন। আমি বলছি এরপরে রাত তো অনেক লম্বা আছে তাই না? তারাবির নামাজ তো আর কতক্ষণ? ইমাম সাহেব যদি 4G স্পিডে তিলাওয়াত করেন তাহলে তো 1 ঘন্টায় শেষ হয়ে যাবে 20 টাকা, তাই না? আমিও 14 বছর তারাবি পড়াইছি, আমিও হাফিজে করে এই 2 বছর থেকে পড়াইতে পারি না, থাকি জার্মানি, তো এখানে মসজিদ মাদ্রাসা কিছুই নাই। তো গত বছর ছিলাম আবার রমজান মাসে, পুরো রমজান কাটিয়েছি আল্লাহর বাড়িতে মক্কা শরীফে, মদিনা শরীফে। আর এই বছর পড়লে তো সামনে আমি একমাত্র মুসল্লি, পিছনে আমার বউ একমাত্র মুক্তাদি, আর তো আর নাই মানুষ, আমরা এক করে 2 জনই মাত্র। আচ্ছা, এইভাবে পড়া যায় অনেকেই, যেমন আমার একজন বন্ধু আছেন তিনি তার পুরো পরিবারকে নিয়ে তারাবির নামাজ পড়েন। এরকম যদি করতে হয় আপনার করতে পারবেন, আপনি পুরুষ মহিলার কাতার আলাদা হতে হবে, বুঝতে পেরেছেন? এমনকি আপনার মা হলেও আপনার বউ হলেও এক কাতারে দাঁড়ানো যাবে না, নামাজ হবে না। হ্যাঁ, আলাদা কাতার করতে পারবেন। যেমন মানে ঘরে যদি পড়েন ইমামের পেছনে ঠিক পুরুষেরা, এরপরে যদি বাচ্চারা থাকে বাচ্চারা, এরপরে নারীরা,
আর যদি বাচ্চারা না থাকে তাহলে পুরুষের পেছনে নারীরা, এমনকি যদি পুরুষের সংখ্যা থেকে নারীর সংখ্যা বেশি হয়ে যায় তবু এক কাতারে কোনোভাবেই আপনার বউ হলেও এক কাতারে দাঁড়াতে পারবেন না পেছনের কাতারে। তবে এক জামাতে পড়া যাবে, শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইমামকে পুরুষ হতে হবে, ইমাম নারী হতে পারবেন না, ইসলামে নারীদের ইমামতি সম্পূর্ণ নাজায়েজ। আর দুই নম্বর, এক কাতারে কোনো অবস্থাতেই দাঁড়ানো যাবে না। আপনি মনে করতে পারেন আমার মা সমস্যা কি, না না না, আল্লাহর আইন আল্লাহর আইন, তো এভাবে করা যায়, আপনি প্র্যাকটিস করতে পারেন। কিন্তু বাংলাদেশে অন্তত এটা করার সুযোগ নাই, কারণ মসজিদ যেহেতু আছে, মসজিদে তারাবির না, মসজিদে যে কোনো সালাত আদায় করা ঘরে আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াবের কাজ। তারাবিটা পড়বেন, তারাবি নিয়ে আমি কথা বলছি না, কারণ তারাবি পড়বেনই পড়বেন, সুন্নতের মুআক্কাদা, ইচ্ছা করে ছেড়ে দিলে গুনাহ হতে পারে বা হবে। আমার কথা হচ্ছে বাকি রাত একেবারে যে কিছু করবেন না, এইটা আমি মানতে পারি না। আমার মতে কিছু নফল নামাজ যারা হাফিজে কোরআনের জন্য সুবিধা আছে তিলাওয়াত করে যান। তারাবির নামাজে তো পিছন থেকে মুসল্লি গুতাইতেছে, ভাই জলদি শেষ করেন, জলদি রুকিতে যান। এখন আপনি যখন একা দাঁড়াবেন, তাহাজ্জুদ তো আর জামাতে পড়া যায় না, একা পড়বেন, একা যখন দাঁড়াবেন তো পেছন থেকে গুতানোর কেউ নাই। আপনার যা গলার সুর আছে সুন্দর করে আপনি আস্তে ধীরে তিলাওয়াত করতে পারেন। নামাজের রাকাতের কোনো হিসাব রাখা লাগবে না যে 20 রাকাত পুরাইতে হবে, না, নফল নামাজ তারাবি তো শেষ করে আসছেন, এসে খেয়ে দে পুরো রাত যদি সজাগ থাকেন তাহলে তো ভালো, একটু করে পড়লেন। আমি বলি কি, কমসে কম 4টা রাকাত, কমসে কম 4টা রাকাত। 4 রাকাতের মধ্যে খেয়াল করবেন, যদি কিরাত লম্বা করেন তাহলে কিরাত লম্বা করবেন, আর কিরাত যদি সংক্ষিপ্ত করেন তাহলে সেজদা লম্বা করবেন। সেজদায় বেশি আপনাকে, সেজদার অন্যান্য দোয়া আছে, আল্লাহ নবী অন্যান্য দোয়া পড়তেন সেজদায় গিয়ে, এইগুলো শিখাইলে তো এখন আর মুখস্থ থাকতে পারবে না। তো আমি সংক্ষিপ্ত করে আপনাকে বলি, ওই যে সুবহান রাব্বিয়াল আলা পড়েন না, ওরা বেশ করে পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকবেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর একটা মারিফত, একটা মহব্বত জেগে উঠেছে। আর যদি ঘুমিয়ে পড়েন যে ঠিক আছে আমি সারা রাত সজাগ থাকবো না, ঘুমিয়ে পড়বো, ঠিক আছে ঘুমিয়ে থাক, কোনো সমস্যা নাই। সেহরির জন্য তো উঠতে হবে, উঠবেন কখন? 3টা 15 মিনিটে, তাই না? কষ্ট করে 15 মিনিট আগে উঠে যান, 3টার সময় উঠে যান, 15 মিনিট তো লাগবে না 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তে। আপনি যদি মনে হয় 8 রাকাত পড়বো, আপনি একটু দ্রুত পড়ে নিলেন, মনে হয় যদি 4 রাকাত পড়বো তাহলে একটু আস্তে ধীরে পড়লেন, আপনার ইচ্ছা। আমার কথা হচ্ছে তারাবিতে যেন নামাজ শেষ না হয়। তারাবি পড়ে আসছেন ইমামের সাথে, তারাবি ইমামের সাথে পড়া সাহাবায়ে কেরামের সুন্নত, কিন্তু তাহাজ্জুদ একা পড়বেন, চেষ্টা করবেন একটু শান্তিতে আরাম করে। কারণ কি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাসের রাতে যে ব্যক্তি কিয়াম করে, রাতে আল্লাহর সামনে দাঁড়ায় ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের রমজানকে এভাবে সফলভাবে, সুন্দরভাবে, সার্থকভাবে কাটানোর তৌফিক দিন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহে মাফ করে দাও মওলা। আমরা এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই, আর এই মাহফিলের যারা দান খয়রাত করছেন, তোমার বান্দা দান খয়রাতলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা মুর্দেগানটা তুমি মাফ করে দাও, আমরা বেমারি একবারে শিফা দান করো মওলা। এই মাহফিলের ওসিলায় এই এলাকার উপরে তোমার রহমতের জলি বর্ষণ করো মওলা। প্রত্যেকটা অভাবী মানুষের অভাবরে দূর করে দাও, বেরোজগারি হলে লাগে হালাল রিজিকের দরজা খুলে দাও, বেমারি হলে শিফা দান করো, মুসিবত জাদা হলে মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ তোমার কাছে আবারও ভিক্ষা চাই, এই প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকের রমজান মাসে আমরা তামাম জিন্দগির গুনাহ কাফারা হিসাবে কবুল ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।